এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রামাদান ডে ব্লগ। ঈদের আগে নিজের স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করে নিলাম, কি কি প্রোডাক্টস ইউজ করলাম, আর সাথে আমার ঈদের মেন আবায়াটা কালেক্ট করে নিলাম। সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আশা করি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে দেখতে রমজান মাসটা একদমই চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন, এরপরে ঈদ চলে আসবে। সেদিনই মাত্র রমাদান শুরু হলো, আর কয়েকটা মাত্র দিন আছে রমাদান চলে যাওয়ার। আসলে রহমতের দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে যায়, বাট সামনে ঈদ আসছে, এই হ্যাপিনেসটাও কিন্তু কাজ করছে আমাদের সবার মাঝে। সো আজকে ভাবলাম কেননা ঈদের জন্য কিছু প্রিপারেশন নেওয়া যাক। তো প্রথমে আমি আজকে রামাদানের ডেটটা চেঞ্জ করে নিব, আর এগুলো কিন্তু আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। গত বছর এগুলো আমি মেক করেছিলাম, আর এই বছরও এটা আমি কালেক্ট করে রেখে দিয়েছি। সো আজকে ছিল হচ্ছে 25শে রমজান, আর এটা আমি এই তো 25 বের করে নিলাম। প্রত্যেকটা ডেট কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইন দিয়ে মেক করেছি। সো এই তো এখানে আমি 25 তারিখটা রেখে দিলাম। তোমাদের কাছে আমার রামাদান এই ডেকোরেশনটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। আমি অনেক কনফিউশন ছিলাম যে এই রামাদানের জন্য আমি কি ডেকোরেশন মেক করব। সো এই তো এরপরে চলে আসলাম আমার স্কিন কেয়ারের দিকে। সো ফার্স্টে আমার ফেসটাকে ওয়াশ করে নেওয়ার জন্য আমি একটা সোপ নিয়ে নিলাম, আর এটা হচ্ছে গোট মিল্ক সোপ। এই সোপটা আমি আগেও ইউজ করেছি, আর এটা ইউজ করার পরে না ফেসটা একদমই ব্রাইট লাগে। আর এটা কিন্তু খুবই একটা রিফ্রেশিং ভাইব দেয় ফেসটাকে। আর এই তো এটা আমি প্রায় ধরো হবে অনেকবারই ইউজ করেছি। সো এবারও নিয়ে নিলাম। আর স্কিন কেয়ারের আগে কিন্তু আমাদের অবশ্যই ফেসটাকে ক্লিন করে নিতে হবে। এরপরে চলে আসলাম আমার স্কিন কেয়ার প্রোডাক্টসের দিকে। সো আজকে তোমাদের সাথে আমার স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো শেয়ার করছি। সো প্রথমে আমি আমার স্কিনটাকে স্মুথ করার জন্য একটা ময়শ্চারাইজার ইউজ করছি, আর আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি। এটার স্মেলটা খুবই সুন্দর, ফেসে দেওয়ার পরে একটা রিফ্রেশিং ভাইব দেয়। এরপরে আমার বডিটাকে আমি ময়শ্চারাইজ করার জন্য এই নিভিয়ার বডি মিল্ক ময়শ্চারাইজারটা নিয়েছি। নিভিয়ার প্রোডাক্টসগুলো কিন্তু বডির জন্য খুবই ভালো, আর ফেসের সাথে সাথে কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন বডিটাকেও টেক কেয়ার করার। সো এই তো এরপরে হচ্ছে আমি একটা সানস্ক্রিন নিয়ে নিলাম। যত আমি বাইরে যাব, যার কারণে সানস্ক্রিনটা হচ্ছে একদমই মাস্ট, আর এটা আমি এখন ইউজ করে নিচ্ছি। সান ট্যানটা যেন আমাদের ফেসে না পড়ে, যার কারণে সানস্ক্রিনটা কিন্তু একদমই মাস্ট। আর এরপরে আমি একটা সিরাম ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে দ্য অর্ডিনারি সিরাম, আর এটা কিন্তু ফেসের জন্য খুবই ভালো। সিরাম আমাদের ফেসটাকে হেলদি রাখে, সাথে কিন্তু পোর্স মিনিমাইজ করে। আর ডেলি স্কিন কেয়ারে কিন্তু সিরামটা খুবই একটা ভালো অপশন। এরপর তোমাদের সাথে আরেকটা প্রোডাক্ট শেয়ার করছি। এটা হচ্ছে একটা বেবি অয়েল, বাট তোমরা এটা কিন্তু অ্যাজ এ ফেস অয়েল ম্যাসাজার হিসেবেও ইউজ করতে পারো। আর এটার কারণে কিন্তু ফেসটা খুবই হেলদি থাকবে, আর এটা কিন্তু আমাদের ফেসের জন্য খুবই ভালো। সো এই তো এরপর আমি রেডি হয়ে চলে গেলাম আমার আবায়াটা রিসিভ করার জন্য। আবায়াটা রিসিভ করার ডেট যেদিন ছিল তার পরের দিন আমি গিয়েছিলাম। সো আজকে আমি একাই বের হয়েছি, আর মাঝে মাঝে কিন্তু এভাবে সেলফ ডেট করতে ভালোই লাগে, তাই না? সো এই তো আমি এখানে সুন্দর ওয়েদার আর পরিবেশটাকে এনজয় করতে করতে চলে গেলাম। আর আজকে আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল, অনেক দিন পর আমি একটু একা বের হয়েছি। আগে যখন কলেজ ছিল তখন তো একাই যাওয়া আসা করতাম, তখন আলাদা একটা ফিল ছিল, আর এখন আলাদা একটা বিষয়। সো আমি চলে আসলাম হচ্ছে দিগলাপাড়া মার্কেট, আর এই মার্কেটের পিছন সাইডেই কিন্তু সেই শপটা আছে যেখানে আমি আমার আবায়াটাকে রিসিভ করতে যাচ্ছি। সো এই তো আমি মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আর এখানে দেখলাম যে মোটামুটি একটু ভিড় ছিল। আর এই টাইমটাই কিন্তু সব থেকে বেশি মার্কেটগুলোতে ভিড় থাকে। আর এই তো ফাইনালি আমি আমার আবায়াটাকে রিসিভ করে নিলাম। তোমাদের সাথে আমি অন্য কোনো ভিডিওতে আমার আবায়াটা ফুল শেয়ার করব। আর এটা কিন্তু তোমরা আমার মেন ড্রেস হিসেবেও বলতে পারো, কারণ ঈদে আমি বেশিরভাগ আবায়াটাই চুজ করি আমার মেন আউটফিট হিসেবে, যত আমি বাইরে গেলে আবাই ক্যারি করি আর কি। সো এই তো এরপরে চলে আসলাম আমি এই রোডটায়। এই রোডটা আমার কাছে খুবই ফেভারিট, কারণ এখানে একদমই মানুষ থাকেই না বলা যায়। আর খুবই শান্তশিষ্ট একটা প্লেস, আমার কাছে এখানে হাঁটতে খুবই ভালো লাগছিল। যত হয় একটু গরম ছিল, বাট তাও সমস্যা নেই, একটু এনজয় একা করাই যায়, তাই না? সো এই তো আমার কাছে খুবই ভালো লাগছিল। এরপরে চলে আসলাম হচ্ছে ইফতার টাইমে।
আজকে ইফতারে আমাদের নেবার আন্টি আমাদের জন্য ইফতার পাঠিয়েছিল আর খুবই সুন্দর করে কিন্তু ডেকোরেট করে দিয়েছিল। আমার কাছে এতটা পছন্দ হয়েছে এই ডেকোরেশনটা ইফতারের, খুবই সুন্দর লাগছিল। আন্টি আমাদের জন্য প্রত্যেকটা আইটেম রেখেছিল এখানে, বিরিয়ানির সাথে ফ্রুটস আর সাথে ভাজা পোড়াও কিন্তু ছিল। সো এই তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ইফতারটা সেরে নিলাম। সো গাইস, আমার আজকের ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি। তোমাদের সাথে আমার ইচ্ছা আছে আমি আমার পুরো ঈদ শপিং হলটা শেয়ার করব। সো স্টে টিউনড। আর তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাথে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।